আমরা এখন আছি পাবনা জেলার বিখ্যাত স্থান, যেখানে আছে 100 শতাব্দী পুরনো হার্ডিং ব্রিজ, পাশে আছে লালন শাহ সেতু আর বাংলাদেশের সবচেয়ে বড় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের মাঝে রাইসা নামে কলাশ। আমরা এখন ঘুরতে আসছি, এখন বর্তমানে আমরা আছি হার্ডিং ব্রিজের নিচে। তো আজকের ব্লগে আমাদের সাথে আছে মিজান কাকা, আর আছে আমাদের সাথে মামুন কাকা, ক্যামেরা পিছনে আছে আমার সাথে আছে ইমদাদুল হক আরজু। তো যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো লেটস স্টার্ট টুডে আওয়ার ভিডিও। তো শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আমাদের পাবনা শহর থেকে পাকশি হার্ডিং ব্রিজের দূরত্ব 25 কিলোমিটারের মতো। এই ব্লগটি দুইটি অংশে বিভক্ত থাকবে। তো প্রথম অংশটি এই ভিডিওটা, দ্বিতীয় অংশ দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হার্ডিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত। পাবনা জেলা পাকশি রেল স্টেশনের দক্ষিণ পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল 1909 সাল থেকে 1915 সাল। তৎকালীন ভাইরস লর্ড হার্ডিঞ্জ নামে অনুসারে এই পদ্মা সেতুটি নির্মাণ করেন। হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য 1798.32 মিটার বা 5894 ফুট বা 1.8 কিলোমিটার। তো গাইস, আমরা এখন আছি হার্ডিং ব্রিজের 0 পয়েন্ট যাকে বলে। তো দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজের নিচে। তো আমরা ঘুরতে আসছি, এই বিষয়ে আমরা মামুন কাকাকে কিছু জিজ্ঞেস করি যে এখানে এসে মামুন কাকার কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম। মামুন কাকা, আপনার এখানে এসে কেমন এক্সাইটেড লাগতেছে? যেহেতু অনেকবারই আসছেন, তো আমাদের পাবনা জেলার এত সুন্দর একটা নিদর্শন জায়গা, আপনার কেমন লাগতেছে? আমি খুবই আনন্দিত। পাবনা জেলাতে আমার জন্মভূমি হিসাবে আমি থেকে গর্বিত। তো পাবনা জেলা অনেক পুরাতন একটি জেলা। তো এখানে যেমন আছে পারমাণবিক কেন্দ্র, হার্ডিং ব্রিজ ব্রিটিশ আমলে, তারপরে আছে লালন সেতু, আরও অনেক কিছু আছে। বাংলার বুকে রাশিয়া, যে এখানে আমরা আরেকটা ব্লগে দেখাবো। এখানে গ্রিন সিটি আছে, হার্ডিং ব্রিজ আছে, লালন শাহ সেতু আছে, আর সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা পাবনাবাসী আপনাদের সকল জেলার মানুষকে আমন্ত্রণ জানাই। রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখানে যে একটা জায়গা আছে, একটা ব্রিটিশ আমলের ব্রিজ আছে, এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। আর বিকালের সময়টা এখানে বেড়াতে আসতে পারে, মনটা ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। এত সুন্দর একটা জায়গা। তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসুন ভাই। তাহলে এই যে আমরা তো এই এর আগে অনেকবারই হার্ডিং ব্রিজ এইখানে পাকশিতে বেড়াতে আসছি, আমাদের বাসা থেকে তেমন দূরেও না। তারপরে কাকাদের সাথে এসে তোমার কেমন লাগতেছে? আসলে এখানে অনেকবারই আসা হয়েছে, কিন্তু কাকাদের সাথে এসে উপভোগ করাটা অন্যরকম। এখানে আসলে পরে একটাই কিছু দেখা যায় না, এখানে হার্ডিং ব্রিজ আছে, আরো অনেক কিছু দেখতে পারবেন আপনারা ভিডিওর মধ্যে। আসলে আমাদের পাবনা জেলাটাই অনেক সুন্দর। আর শুধু পাবনা জেলাটাই সুন্দর না, আমাদের বাংলাদেশের 64টা জেলাই সুন্দর। শুধু নিজের জেলাকে রিপ্রেজেন্ট করব তা না, আমরা সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব বিশ্বের দুয়ারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দ্বিতীয় পার্টটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।